আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে করে একটি রিইউজেবল ডেভেলপমেন্ট বান্ডল অর প্যাকেজ তৈরি করতে হয়। এটাকে অনেকে বলে থাকেন কুইক স্টার্ট প্যাক। আসলে অনেকে বুঝছেন না কথাটি কী বা ব্যাপারটি কী, আমি ছোট্ট করে এক্সপ্লেন করছি। ধরুন আপনি একজন ওয়েব ডেভেলপার, আপনাকে ওয়েবসাইট ডেভেলপ করতে হয়, কিন্তু ব্যাপারটা যদি কখনো এমনটি হয় যে আপনি একটি সাইট ডেভেলপ করা শুরু করেন, একদম প্রথমে ডক টাইপ ডিক্লারেশন থেকে লিখতে শুরু করেন প্রতিবারই যখন আপনি একটি ডেভেলপমেন্ট বা একটি ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজে হাত দেন। তো এই কাজটি কিন্তু অনেক সময় সাপেক্ষ এবং আপনি অ্যাজ এ ডেভেলপার আমি বলতে পারি যে এই যতটুকু সময় লাগে একটা ওয়েবসাইটকে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত করতে, আমাদের যদি আগে থেকে একটি ডেভেলপমেন্ট প্যাকেজ এভাবে তৈরি করা থাকে তাহলে আমাদের কিন্তু ডেভেলপমেন্ট টাইমটা অনেকটাই কমে যায় এবং আমরা আমাদের সেই বেঁচে যাওয়ার টাইমটি নিয়ে আমরা আরও অন্য কাজ বা অন্য কোনো ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজে ব্যয় করতে পারি। সো ডেভেলপমেন্ট রিউজেবল ডেভেলপমেন্ট প্যাকেজ বলতে যেটাকে বোঝানো হচ্ছে সেটি হচ্ছে যে আমাদের নেসেসারি যে ফাইলগুলো যেমন HTML, CSS, দেন আমাদের বুটস্ট্র্যাপ, তারপরে আমাদের ক্রস ব্রাউজার কম্পিটেবিলিটির জন্য মডার্নাইজার, নর্মালাইজ, এইসব ফাইলগুলো আমরা এখানে অ্যাড করতে পারি। তো এই ফাইলগুলো যদি এমনটি হয় যে আগে থেকেই আপনার একটা ডেভেলপমেন্ট প্যাকেজের আন্ডারে এই সব ফাইলগুলো আগে থেকেই থাকবে, জাস্ট আপনি আপনার HTML ফাইলটা ওপেন করবেন এবং আপনার লেআউট অনুযায়ী আপনার মার্কআপটা ডিজাইন করে কোডিং করবেন। আসলে তাহলে কেমন হয়? হ্যাঁ, অবশ্যই ভালো হয়, কারণ এই কাজটা যদি করা থাকে তাহলে আমাদের ডেভেলপমেন্ট টাইম অনেকটাই কমে যাবে, যেটি আমি একটু আগেই বললাম। তো আমি এই পর্বে দেখাবো যে কীভাবে করে এই ডেভেলপমেন্ট বান্ডলটি আপনারা তৈরি করবেন এবং শুধুমাত্র একবার তৈরি করার পরেই আপনি বারবার এই ডেভেলপমেন্ট বান্ডলটাকে আপনি ইউজ করতে পারবেন এবং আপনার টাইম অনেকটাই কমে যাবে। সো আমরা যে কাজটি করব যে আমরা এখানে কোনো ধরনের HTML, কোনো ধরনের CSS আপাতত ক্রিয়েট করছি না, কিছুই কারণ আমরা সব কিছু রেডিমেড প্যাকেজ দিয়ে তৈরি করে নিব। এখানে দেখা যাচ্ছে যে আমি এখন একটি HTML ডকুমেন্ট তৈরি করব, ডক টাইপ ডিক্লেয়ার করব, আমি অনেকগুলো CSS অ্যাড করব, জাভাস্ক্রিপ্ট অ্যাড করব। আসলে এগুলো করতে গিয়ে আমার টাইমটা আরও অনেকটা বেড়ে যাবে। তো কীভাবে একটি রেডিমেড টেমপ্লেট আমরা এখানে পেতে পারি? হ্যাঁ, আপনাদেরকে মাথায় রাখতে হবে যে এরকম একটি টেমপ্লেট পাওয়া যায়, সেটিকে বলা হয় HTML5 বয়লার প্লেট টেমপ্লেট। সেই বয়লার প্লেট টেমপ্লেটটিতে আমরা অনেকগুলো প্যাকেজ পেয়ে যাব, যেগুলো আমি একটু আগে বললাম যে মডার্নাইজার, নর্মালাইজ, এই সব ব্যাপারগুলো আমরা ওখানে একইবারে পেয়ে যাব। তো চলুন আগে আমরা প্রথমেই আমাদের HTML ডকুমেন্টটা ডাউনলোড করে নিই এবং তারপরে আমরা আমাদের অন্যান্য যে ডেভেলপমেন্ট প্যাকেজের ইউটিলিটিগুলো আছে সেগুলো আমরা ইনস্টল করে নিব এবং আমরা একটি পূর্ণাঙ্গ রিইউজেবল ডেভেলপমেন্ট প্যাকেজ অর বান্ডল তৈরি করব। তো প্রথমেই আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে HTML5 বয়লার প্লেট এখানে লিখলেই চলে আসবে যে HTML5 বয়লার প্লেট টেমপ্লেট কী। দেখুন HTML5 বয়লার প্লেট টেমপ্লেট, তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করে তাদের সাইটে গেলেই আমি দেখতে পারবো যে তাদের এখানে একটি ডেভেলপমেন্ট প্যাকেজ আছে। দেখুন যে এখানে ডেভেলপমেন্ট ডাউনলোড ভার্সন 5.0। তো এখানে বলে দিয়েছে যে দ্য ওয়েবস মোস্ট পপুলার ফ্রন্ট এন্ড টেমপ্লেট। তো অলরেডি টেমপ্লেটটা তৈরি করে দেওয়া আছে। তো আসলে কীভাবে কী আছে দেখুন। সেভ টাইম, ক্রিয়েট উইথ কনফিডেন্স, এখানে বলছে যে অ্যানালিটিক্স, আইকন অ্যান্ড মোর, তারপরে নর্মালাইজ ডট সিএসএস, যেটি আমাদেরকে আমাদের সিএসএসগুলোকে ক্রস ব্রাউজার কম্পিটেবল করে দিবে। তারপরে এখানে আছে যে কোয়েরি, মডার্নাইজার। এমনটা হতে পারতো যে আমরা যে কোয়েরি আলাদা সাইট থেকে ডাউনলোড করতে হচ্ছে, মডার্নাইজার আলাদা সাইট থেকে ডাউনলোড করতে হচ্ছে, এগুলো সময় আমাদেরকে অনেকটাই বাড়িয়ে দিবে। তো কিন্তু এই যে আমরা HTML5 বয়লার প্লেট টেমপ্লেটটি ডাউনলোড করব, এই ডাউনলোড করার কারণেই আমাদের ডেভেলপমেন্ট টাইম কিন্তু অনেকটাই কমে যাবে এবং আমরা বারবার একটা HTML ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে না, বারবার আমাদেরকে মডার্নাইজার ইনস্টল করতে হবে না, নর্মালাইজার ইনস্টল করতে হবে না, আমরা সবগুলো একখানে পেয়ে যাব। তো তারপরেও আমাদের আরও কিছু ফাইল দরকার পড়বে, সেই ফাইলগুলো আমরা একটু পরে দেখব। তো চলুন আগে আমরা এখান থেকে এই ফাইলটি ডাউনলোড করে নিই। অবশ্যই এটি একটি গিটহাবের প্রজেক্ট। সো আমরা গিটহাব থেকে জাস্ট এই ফাইলটিকে ডাউনলোড করে নিব। আমাদের যেখানে আমাদের এই দরকার সেখানেই আমরা আসলে এই ফাইলটিকে আমরা ইনস্টল করব। ঠিক আছে, আমি HTML5 বয়লার প্লেট টেমপ্লেটটি আমার এই লেসন নাম্বার 66-এ আমি পেস্ট করে দিলাম। ওকে, এখন আমি যে কাজটি করব সেটি হচ্ছে আমি বয়লার প্লেট টেমপ্লেট পেয়ে গেছি। এটাকে আমি ওপেন করলাম। ওপেন করার পর আপনি এখানে খেয়াল করুন যে এখানে অনেকগুলো ফাইল আছে যেগুলো আমার সব প্রয়োজন নেই। আসলে কোনটি প্রয়োজন নেই আমি এই সবগুলোকে এক্সট্রাক্ট করে নিয়ে আমি দেখি আমার কোনটি দরকার নেই। আমার ইন্ডেক্স ফাইল দরকার আছে, আমার আচ্ছা সবগুলোকে আমি সিলেক্ট করলাম। আমার ইন্ডেক্স ফাইল দরকার আছে, আমার
জেএস, ইমেজ, ডক, সিএসএস এগুলো সবই আমার দরকার আছে, বাদ বাকি আমার কিন্তু তেমন কোনোটাই দরকার নেই। আমার ফেভিকন দরকার আছে, হ্যাঁ আমি ফেভিকনকে রাখতে পারি, বাট পরবর্তীতে আমি ফেভিকনটিকে কেমন করে চেঞ্জ করবো এটিকে আমি পরে দেখাই দিব। তো এই সবগুলোকে আমি ডিলিট করে দিলাম অন্যগুলোকে। তো দেখুন এটি কিন্তু আমার একদম ফুল প্যাকেজ ডেভেলপমেন্ট, আমাকে কিন্তু কোনো কোড এখানে লিখতে হয়নি, বাট আমি অলরেডি পেয়ে গেছি। এখন দেখুন সিএসএস এর ভিতর কী আছে, আমাদের মেইন ডট সিএসএস নামে একটি ফাইল আছে যেখানে কিছু ডিফল্ট কোড আছে এবং নর্মালাইজ ডট সিএসএস আছে। তারপর আমাদের ডকের ভিতরে যে ডকগুলো আছে সেগুলো আমাদের এই ডক ফাইলটি আমার কোনো দরকার নেই, ডক ফোল্ডারটি এটি আমাদের বাদ। আচ্ছা ইমেজেস আছে, ইমেজেসের ভিতরে কিছুই নেই, আমরা জাস্ট এই ইমেজ বা আইএমজি ফাইলটিকে আমরা ফোল্ডারটিকে আমরা ইমেজেস নামে সেভ করে নেব, ইমেজেস। জেএস ঠিক আছে, জেএস এইভাবেই থাকবে, সমস্যা নেই। জেএস এর ভিতর ভেন্ডর আছে, এগুলোকে আমরা একটু পরেই এডিট করে দিব। তো আমাদের মেইন প্লাগ ইন এগুলো দরকার নেই আমাদের, আমাদের যেটি দরকার সেটি হচ্ছে জেকুয়েরি এবং মডার্নাইজার। তো এইগুলো জাস্ট আমি এখানে পেস্ট করে নিলাম, ভেন্ডরটা আমি ডিলিট করে দিলাম, জাস্ট আমার সবগুলো রুটে থাকতে হবে, মেইন ফাইলে থাকতে হবে। তো আমি দিলাম যে jQuery ডট মিন, এটা দিলাম। আর আমি এরপর দিব যে এটা হচ্ছে মডার্নাইজার ডট মিন। তো এখানে দেখুন যে ভার্সনের নামের পর মানে jQueryর পর মিন, আসলে ব্যাপারটি কী? তো এখানে মডার্নাইজার ডট মিন ব্যাপারটি কি, দুটোই তো jQuery এবং দুটোই তো একটি ভেন্ডর, যে jQuery ভেন্ডর, মডার্নাইজার ভেন্ডর, তো এদের পর মিন কেন লেখা আছে? তো চলুন আমরা একটু দেখে নিই যে jQuery সাইটে যাই, jQuery সাইটে যাই। jQuery সাইটে আমরা দেখতে পারবো যে দু ধরনের বান্ডল থাকে এখানে, একটি হচ্ছে ডেভেলপমেন্ট বান্ডল আর একটি হচ্ছে কি মিনিফাইড। তো এখানে খেয়াল করুন, আমাদের যদি এখানে ডেভেলপমেন্টে আমরা চলে যাই, আমাদের ডেভেলপমেন্টে যাওয়ার পর আমি একটু নিয়ে আগে কথা বলেছি, ডেভেলপমেন্টে যাওয়ার পর যেটা আমরা দেখতে পারবো সেটি হচ্ছে আচ্ছা এখানে সেভাবে এক্সপ্লেন করা নেই, ডাউনলোডে আসি আবারও। আচ্ছা আমি হোম পেজে ফিরে যাই। আচ্ছা এখানে এইভাবে লেখা নেই যে আসলে ব্যাপারটি কী, যে আসলে মিন ভার্সনটি কি আর নর্মাল ভার্সনটাই বাকি, আমি ছোট্ট করে এক্সপ্লেন করছি এখানে। তো মিন ভার্সন মিনস হচ্ছে মিনিফাইড ভার্সন, আর নর্মাল ভার্সন মিনস হচ্ছে নর্মাল ভার্সন। তো আমি যদি ফাইলটিকে ওপেন করি, সাপোজ মনে করি আমি jQuery ডট মিনটিকে ওপেন করলাম এখানে, তো ওপেন করার পর দেখতে পাচ্ছেন যে এখানে কী কোড লেখা, কেউই আসলে বুঝতে পারবে না যে আসলে কী লেখা এখানে, বাট এক্স্যাক্টলি এই ফাইলটি হচ্ছে একটি jQuery ফাইল, নর্মাল ফাইল, যেটি দিয়ে আমরা নর্মালি ডেভেলপমেন্ট করে থাকি বা আমাদের বিভিন্ন কাজে আমরা প্লাগ ইন ইউজ করি, বিভিন্ন ধরনের জাভাস্ক্রিপ্ট বা jQuery রিলেটেড যে কাজগুলো সেগুলো আমরা এখানে করে থাকি। তো এখানে দেখুন যে কোনো লাইন বা কোনো ক্যারেক্টারের সঙ্গে কোনো ক্যারেক্টারের ফাঁকা নেই, সবগুলো একটি আরেকটির সঙ্গে কিন্তু লাগানো। তো এই মিনিফাইড ভার্সন বা মিনিফাইড সিস্টেমের যে কাজটি হচ্ছে, এটা ফাইলের সাইজকে কম্প্রেস করে, যেহেতু এখানে এক্সট্রা কোনো হোয়াইট স্পেস নেই, সো আমাদের ফাইল সাইজটি অনেকটাই কম হয়ে যায় এবং একই সাথে আমাদের ওয়েবসাইটের যে আমাদের লোডিং স্পিড এটি অনেকটাই কিন্তু কমে যায়। দেখা যায় যে আমাদের যদি নর্মাল ভার্সনটি থাকতো, যেটা ডেভেলপমেন্ট ভার্সন বলা হয়, সেই ডেভেলপমেন্ট ভার্সনে আমাদের যেমন আমরা সিএসএস লিখলে কী হয়, আমরা একটার পর একটা লাইন বাই লাইন ভার্টিক্যালি লিখি। সো নর্মাল ভার্সনটি কিন্তু এমনটা যে একটা লাইনের পর আরেকটা লাইন লেখা হয়, কিন্তু মিনিফাইড ভার্সনের ব্যাপার যেটি, মিনিফাইড ভার্সন কিন্তু অলওয়েজ এই ধরনের কম্প্রেস করা থাকে এবং হোয়াইট স্পেস থাকে না। তাতে করে কী হয় যে ফাইলের সাইজটি কমে যায় এবং ফাইলটি বা আমার সাইটটি কিন্তু অনেক দ্রুত লোড হয়, ব্যাপারটি অনেকটি এমনটি। আচ্ছা এখন মডার্নাইজারে যদি আসি, মডার্নাইজারের ব্যাপারটা দেখুন, মডার্নাইজারও কিন্তু সেম এমনটি। তো যদি এমনটি থাকতো যে লাইন বাই লাইন থাকতো, তাহলে কিন্তু বোঝা যেত যে এটা ডেভেলপমেন্ট ভার্সন, বাট দেখুন এখানেও কিন্তু সেম ব্যাপারটি কাজ করছে। সো মিনিফাইড আর ডেভেলপমেন্ট ভার্সনে বলতে যেটি বোঝাচ্ছি সেটি হচ্ছে, ডেভেলপমেন্ট ভার্সন হচ্ছে নর্মাল, যে ভার্টিক্যালি লাইন বাই লাইন লেখা হয়, আর মিনিফাইড ভার্সনগুলো হচ্ছে কি, যে কোনো হোয়াইট স্পেস থাকে না, একদম সবগুলো একসঙ্গে লেখা থাকে, হোয়াইট স্পেসের এখানে কোনো ভ্যালু নেই। আচ্ছা তো আমরা দেখলাম যে বলারপ্লেট টেমপ্লেট আমরা কী কী পেলাম, আমরা অলরেডি দেখে নিলাম যে আমাদের জেএস পেলাম হচ্ছে মডার্নাইজার jQuery যেটি আমরা দরকার, আমরা ইমেজে কিছু পাইনি, আমরা সিএসএসে মেইন একটা সিএসএস আর নর্মালাইজ। তো মেইনে কী আছে আমি দেখি, মেইনে আছে বাই ডিফল্ট কিছু কোডিং, আমরা মেইন আসলে নিব না কারণ আমাদের নিজস্ব একটি সিএসএস ফাইল থাকবে, আমরা মেইন নিব না, মেইনটি বাদ। আর নর্মালাইজে কী আছে আমরা দেখে আসি, নর্মালাইজে যা থাকবে, নর্মালাইজে আমরা কোনো হাত দিব না কারণ নর্মালাইজ বাই ডিফল্ট ওর যা কাজ ও সেই কাজ করবে। তো আমরা এখানে কী করব, যে সিম্পলি একটা ফাইল নিব এবং এই ফাইলটি এখানে পেস্ট করে দিয়ে আমরা এই ফাইলটির নাম দেবো হচ্ছে style.css।
স্টাইল ডট স্টাইল সিএসএস, কারণ অলরেডি এটি সিএসএস ফাইল, সো আমরা জাস্ট রিনেমিং করে দিলাম। এবার আমার এই দুটো ফাইলকে আমি নোটপ্যাডে ওপেন করি, ওপেন করলাম। এটি হচ্ছে আমার HTML ফাইল আর এটি হচ্ছে আমার সিএসএস ফাইল। দেখুন সিএসএস এ যা আছে সেটি নর্মালাইজের আমি ডিলিট করে দিলাম, আমার এখন ব্ল্যাঙ্ক সিএসএস ফাইল। আর আমি এখানে যে কাজটি করব সেটি হচ্ছে, এখানে আমার যেমন কোনো টাইটেল নেই, আমি দিলাম যে QUI কুইক স্টার্ট ডেভেলপমেন্ট প্যাকেজ। আমি যেভাবে তৈরি করছি আপনারা সেভাবে করে তৈরি করে বা আমার দেয়া তৈরি করা জিনিসটি দিয়েই আপনারা কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট আমি রিকমেন্ড করবো আপনারা নিজে নিজে তৈরি করুন, এবং যে যে বিষয়গুলো আমি এখানে অ্যাড করছি এবং অ্যাড করবো আরও কয়েক মিনিটের মধ্যে, সেই বিষয়গুলো সবগুলো আপনারা ফলো করতে চেষ্টা করবেন। তো এই অ্যাপেল টাচ আইকন এটা আমাদের দরকার নেই, এটা আমরা বাদ দিয়ে দিলাম। আমাদের মডার্নাইজার সিএসএস এর ভিতরে আছে, কিন্তু মেইন ডট সিএসএস নামে কোনো ফাইল আমরা নেই, আমরা ডিলিট করে দিয়েছি একটু আগেই। আমরা এখানে দেবো স্টাইল ডট সিএসএস। ওকে, আর ভেন্ডর বলতে কোনো কিছুই নেই আমাদের, জাস্ট ডিরেক্টলি জেএস এর ভিতরেই মডার্নাইজার আছে, মডার্নাইজার ডট মিন ডট জেএস এইভাবে আছে। সব আপনারা যখনই ফাইলের নাম চেঞ্জ করবেন, ডিরেক্টরি চেঞ্জ করবেন, এভাবে কিন্তু সেগুলোকে বলে দিয়ে আসতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না। আচ্ছা, তো এখানে কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজে লিখছিলাম কি ইএন, বা আমরা লিখতে পারি EN-US, আমরা এভাবে লিখে দিলাম। দেখুন আমাদের সব কিন্তু HTML5 ডক ভার্সনে আছে। তো এবং এই কমেন্টটা এখান থেকে চাইলে ডিলিট করে দিতে পারেন, অথবা চাইলে আপনি নাও করতে পারেন। যদি দেখা যায় যে i8 এর আগের ভার্সনগুলো হয়, i8 এর আগের ভার্সনগুলো, তাহলে এই মেসেজটি দেখাবে যদি ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে ব্রাউজ করা হয়। আপনি চাইলে এটা ডিলিট করে দিতে পারেন। আর আমাদের মেইন কাজ শুরু হবে কিন্তু এখান থেকে, তো আমরা এগুলোকে ডিলিট করে দিলাম। এরপর দেখুন এখানে আরও অনেকগুলো জাভাস্ক্রিপ্ট ফাইল অ্যাড করা আছে, যেটি আমরা একটু আগেই আমরা দেখে আসলাম আমাদের ডিরেক্টরিতে। এটি কিন্তু ডিরেক্টলি গুগলের সিডিএন থেকে লোড হচ্ছে, সো এটি আমরা নিব না, কারণ যদি কখনও আমাদের ইন্টারনেট কানেকশন না থাকে তাহলে কিন্তু আমরা এই ফাইলটি পাবো না। সো আমরা এটাকে বাদ দিলাম। এটির অল্টারনেটিভ একটি ফাইল রয়েছে, সেটি হচ্ছে এইখানে। আমরা এটিকে ডিলিট করে দিলাম এবং একই সাথে আমরা এইখান থেকে এটিকে ডিলিট করে দিলাম, আর এখান থেকে এটিকে আমরা অ্যাডজাস্ট করে দিলাম। তো দেখুন আমাদের কিন্তু এখন ভেন্ডর না, আমরা এটিকে পাচ্ছি হচ্ছে js.min.jQuery.min.js। আমরা প্লাগ ইন, মেইন, এগুলো সবগুলোই কিন্তু ডিলিট করে দিয়েছি। আমাদের পরবর্তীতে যখন প্রয়োজন পড়বে আমরা তখন আমরা সেগুলোকে অ্যাড করব। এরপর এটি কিন্তু গুগল অ্যানালিস্টিকের কোড দেওয়া আছে, যেটি আমরা নর্মালি নিতে পারবো আমরা যখন গুগল অ্যানালিটিকে আমাদের সাইটকে সাবমিট করব। সো এই কোডটি বাই ডিফল্ট থাকে, এই কোডটি শুধু চেঞ্জ করতে হয়, এই যে এখানকার এই কোডটি চেঞ্জ করে দিতে হয়, যেটি গুগল অ্যানালিস্টিক আমাদেরকে আমাদের সাইট সাবমিট করার সঙ্গে সঙ্গে দিয়ে দিবে। আচ্ছা, তো আমার এই জিনিসটা দরকার নেই, কারণ এই ফেক ইনফরমেশন আমি নিতে চাই না বা ডেমো ইনফরমেশন রাখতে চাই না, আমি এটিকে ডিলিট করে দিলাম। ওকে, ডিলিট। এখানে খেয়াল করুন আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো কিন্তু নিচে, আর এখানে একটি উপরে। তো আমরা উপরে রাখবো না এটিকে, আমরা সরাসরি এটিকে নিচে নিয়ে আসবো। নিচে আনলাম, নিচে কেন নিচে আনলাম, অনেকের কোশ্চেন থাকতে পারে। আপনি যখন একটি সাইটকে লোড করবেন তখন কিন্তু ব্রাউজার প্রথমেই জাভাস্ক্রিপ্ট ফাইলগুলোকে যদি হেডে পেয়ে যায়, ও আগে জাভাস্ক্রিপ্ট ফাইলগুলোকে লোড করবে, এবং জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো লোড হতে মোটামুটি সময় লাগে। কিন্তু আপনার সাইটটি যদি লোড হতে অনেক সময় নেয় জাভাস্ক্রিপ্টের কারণে, আপনার মেইন সাইট যদি লোড না হয় তাহলে কিন্তু আপনি ভিজিটর হারাবেন। সো এইভাবে করা উচিত যে আপনার পুরো সাইটে লোড হবে, দেন জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো লোড হবে, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটের লোডিং টাইমটা কমে যাবে। দেখা যাবে যে আপনার কী দরকার যে আপনার সাইটটা লোড হওয়ার আগেই আপনার স্লাইডারটা লোড হওয়া, কোনো দরকার আছে? কোনো দরকার নেই। সো ডেফিনেটলি আপনার ফুল সাইট লোড হওয়ার পর আপনি আপনার স্লাইডার বা আপনার জাভাস্ক্রিপ্ট জাতীয় যে ধরনের ইন্টারাকশনগুলো আছে সেগুলো আপনি লোড করবেন, এটি উচিত। ওকে, তো আমরা স্টাইল ডট সিএসএস পেয়ে গেলাম, আমরা ইন্ডেক্স ডট HTML পেয়ে গেলাম, আমরা আমাদের jQuery, মডার্নাইজার, আমাদের নর্মালাইজ সব কিছু আমরা পেয়ে গেছি। এখন কি কাজ বাকি আছে আমাদের? হ্যাঁ, এখন আমাদের আরও কাজ বাকি আছে, সেটি হচ্ছে আমরা ফন্টস নামে একটি ফোল্ডার তৈরি করব। সেটি আমরা নিজে করতে পারি, অথবা আমরা একটু পরেই আরেকটা ইউটিলিটি ডাউনলোড করব, সেখান থেকে হয়ে যাবে। সো আমরা এটিকে এই অবস্থায় রেখে দিই যে না, আমরা ফন্টও ক্রিয়েট করব না, আমাদের যা আসবে সবগুলো অটোমেটিক্যালি আমরা সেখান থেকে শুধু এডিট করে নিব, যেহেতু আমাদের সবগুলো আমাদের এক একটি ইউটিলিটি বা একটি টুল থেকে ডাউনলোড করে আমাদের ফুল একটি ডেভেলপমেন্ট বান্ডল তৈরি করছি। আচ্ছা, তো আমরা মডার্নাইজার পেলাম, HTML5 বয়লারটেড টেমপ্লেট পেলাম, আমরা নর্মালাইজ পেলাম, আমরা আরও অনেক কিছু এখানে এখনও নেওয়া বাকি আছে। যেমন আমরা এখান থেকে আমরা সিএসএস এর রিসেট কোড এখন আমরা এখান থেকে একটা অ্যাড করতে পারি। সিএসএস রিসেট কোড কীভাবে অ্যাড করবেন সেটি হচ্ছে মেয়ার ওয়েব, এটি অনেক পপুলার একটি সিএসএস রিসেট। সো ডেফিনেটলি আপনাদের অনেক কাজে লাগবে এটি। আমরা
ইতিমধ্যেই যতগুলো ক্লাস নিয়েছি সবগুলোতেই কিন্তু এটি অ্যাড করা ছিল না। সো যখন আপনি একটা ফুল প্যাকেজ সাইট ডেভেলপ করবেন তখন কিন্তু অবশ্যই এই মডার্নাইজারটা আপনাদেরকে সরি এই রিসেট সিএসএসগুলোকে আপনাকে অ্যাড করে নিতে হবে। এটি জাস্ট আপনার ডিরেক্টলি আপনার একদম সিএসএস ফাইলের একদম শুরুতে এসে এটিকে পেস্ট করে দিবেন এবং এরপর আপনি এখানে একটি কমেন্ট করে দিবেন যে মেইন স্টাইল স্টার্টেড। মেইন আপনারা এখানে কাস্টমাইজ মেসেজ লিখতে পারেন, মেইন স্টাইল স্টার্টেড, তাহলে যে কেউ বুঝতে পারবে যে ওগুলো হচ্ছে ডিফল্ট স্টাইলে। আচ্ছা, এরপর থেকে আপনি এখান থেকে নিজে নিজে ক্রিয়েট করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে এখানে আরও আপনি নিজের এলিমেন্ট যা প্রয়োজন আপনি নিজের এলিমেন্টগুলো এখানে অ্যাড করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। সো আমরা আরেকটা টুল পেয়ে গেলাম কি, যে mearweb.com/eric/tools/css/reset, এই সাইট থেকে আপনি এই রিসেট কোডগুলো আপনি অ্যাড করে নিতে পারবেন। আচ্ছা, এটি গেল আমাদের HTML5 বলারপ্লেট টেমপ্লেটও আমাদের গেল। এখন আমাদের কি দরকার, আমাদের দরকার হচ্ছে বুটস্ট্র্যাপ, যেটি আমাদের ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক। আমরা আগেই যে টিউটোরিয়ালটা দেখে ফেলেছি সেইটি কিভাবে ডাউনলোড করে ইন্টিগ্রেট করবেন, আমরা ইতোমধ্যেই কিন্তু আমরা ডাউনলোড করে ইন্টিগ্রেশন দেখাই দিচ্ছি। তো আমাদের জাস্ট এটা একটা ডেভেলপমেন্ট বান্ডল তৈরি করা প্যাকেজ। তো আমরা আমি এইভাবে করে দেখাচ্ছি যে আসলে এটি কীভাবে একটা ডেভেলপমেন্ট বান্ডলের সঙ্গে আপনি অ্যাড করবেন এবং পরবর্তীতে আপনি রিইউজ করতে থাকবেন এটিকে। তো getbootstrap.com এই সাইট থেকে আপনাকে এটি কালেকশন করতে হবে। গতবারে যেভাবে আমি আগেও দেখিয়েছি, সো ডেফিনেটলি এটি আগের মতোই। এটি আমি এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, বুটস্ট্র্যাপ পেয়ে গেলাম। এখন বুটস্ট্র্যাপের ভিতর কী কী আছে, সিএসএস, ফন্টস, জেএস। সিএসএস হচ্ছে বুটস্ট্র্যাপের সিএসএস, ফন্টস হচ্ছে বুটস্ট্র্যাপের যে আইকনগুলো আছে সেই আইকনগুলো, আর জেএস হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের যে জেএসগুলো সেগুলো। তো আমরা এটিকে জাস্ট ওভাররাইড করবো এখানে, দেখুন ওভাররাইড করছে কিন্তু। সো আপনি ডেফিনেটলি ডু দিস ফর অল কারেন্ট আইটেম, ইয়েস করে দিবেন। ওকে, আমাদের বুটস্ট্র্যাপ কমপ্লিট। আমরা বুটস্ট্র্যাপের এই ডিস্ট্রিবিউশনটা ডিলিট করে দিই এখন। তো আমরা কী পেলাম এখানে, বুটস্ট্র্যাপ নর্মাল বুটস্ট্র্যাপ ভার্সন। দেখুন এটি কিন্তু নর্মাল বুটস্ট্র্যাপ ভার্সন, এটি কিন্তু নর্মাল যেটা ভার্টিক্যালি কোডগুলো দেখাচ্ছে আমাদের। কিন্তু বুটস্ট্র্যাপ মিনিফাইড কী আছে, দেখুন বুটস্ট্র্যাপ মিনিফাইড, দেখুন ঠিক আগে মডার্নাইজার jQuery যেমন দেখেছেন ঠিক এখনও কিন্তু একই স্টাইল, ঠিক আছে। সো মিনিফাইড ভার্সন দেখে ভয় পাওয়ার কিছু নেই। মিনিফাইড ভার্সন হচ্ছে একটা অল্টারনেটিভ ভার্সন অফ নর্মাল ডেভেলপমেন্ট ভার্সন। ওকে, তারপর থিম, বুটস্ট্র্যাপ থিম বা সিএসএস ম্যাপ, আসলে এগুলো আমাদের আলোচ্য বিষয় নয়। এগুলো আপনাদেরকে না আলোচনা করলে না ধরলেও চলবে। আপনার মূল টার্গেট থাকতে হবে এই কয়টি ফাইল, এই ফাইলগুলো টার্গেটে থাকলেই চলবে। আপনার মিন ফাইলও রাখতে পারেন, নাও রাখতে পারেন, অথবা নর্মাল বুটস্ট্র্যাপ রাখতেও পারেন, নাও রাখতে পারেন, সমস্যা নেই কোনো। তো আমি সবগুলো রেখে দিলাম আপনাদের ফিউচার বোঝার সুবিধার্থে যে আমি বুটস্ট্র্যাপের কোন কোন ফাইলগুলোকে এখানে ডাউনলোড করেছিলাম। সো আমরা বুটস্ট্র্যাপ ডাউনলোড করলাম। এখন বুটস্ট্র্যাপের আমরা সিএসএস পেলাম, বুটস্ট্র্যাপের আমরা ফন্ট পেলাম। ফন্ট আমাদের নর্মালি ডাউনলোড করার কোনো দরকার নেই। আমি একটু আগে বলেছিলাম যে ফন্ট ফাইলটা এমনি ফোল্ডারটা এমনি ডাউনলোড হবে। সো আমরা ফন্টও পেয়ে গেছি। তো ফন্ট নিয়ে আমাদের আপাতত কোনো কাজ নেই, আমাদের কাজ হচ্ছে জেএস। বুটস্ট্র্যাপে কিন্তু দুইটা জেএস আসছে, তার সঙ্গে এইটা আসছে, এটা আমাদের দরকার নেই আসলে, এটা আমরা বাদ দিয়ে দিই। বুটস্ট্র্যাপের এই দুটো জেএস, দেখুন জেএসেও কিন্তু বুটস্ট্র্যাপের মিন আছে, আবার জেএসেও বুটস্ট্র্যাপ আছে। সো আমরা জাস্ট মিনটা নিব, বুটস্ট্র্যাপ নর্মাল বুটস্ট্র্যাপটা আমার দরকার নেই। আচ্ছা, আর আমি এখানে নর্মালি বুটস্ট্র্যাপ নর্মাল ভার্সন, ডেভেলপমেন্ট ভার্সন, মিনিফাইড ভার্সন দুটোই দেখিয়ে দিয়েছি, কারণ কখনো প্রয়োজন হতে পারে বুটস্ট্র্যাপের কোন কোডটি কীভাবে লেখা আছে এটি দেখার জন্য। সো আমি এটি নর্মাল ভার্সনটি দেখিয়ে দিয়েছি বুটস্ট্র্যাপ মিনের সাথে সাথে। বাট আমি রেন্ডার করবো কীভাবে, আমি রেন্ডার করবো কীভাবে, আমি এখানে নিব বুটস্ট্র্যাপ ডট মিন। আমি অবশ্যই মিনকে রিকমেন্ড করবো, কারণ মিন আমি যদি অ্যাড করে থাকি তাহলে মিন আমাকে অনেক দ্রুত সাইড লোড করতে দিবে, ঠিক আছে, এইভাবে। সো বুটস্ট্র্যাপ ডট মিন আমি নিলাম। এরপর কি আছে আমার মডার্নাইজারের পর আমার জেএসের ভিতরে আছে কি বুটস্ট্র্যাপ ডট মিন ডট জেএস, তাই না। সো এটাকে কিন্তু এখানে অ্যাড করতে হবে, না হলে বুটস্ট্র্যাপের অন্যান্য যে জাভাস্ক্রিপ্ট প্লাগইনগুলো আছে, যে ইন্টারাকশনগুলো আছে, তাহলে ওগুলো কিন্তু কাজ করবে না। সো আমার বুটস্ট্র্যাপ ডট মিন আমার অ্যাড করা হয়ে গেল, আমি বুটস্ট্র্যাপ ডট মিন আমার অ্যাড করা হয়ে গেল। আমার
HTML এর মধ্যে অ্যাড করা হয়ে গেছে এগুলো। আচ্ছা, তাহলে এখন আমাদের যে কাজটি হচ্ছে সেটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ অ্যাড করা হলো, মডার্নাইজার, নর্মালাইজ, তারপর আমার CSS রিসেট, ডিরেক্টরি তৈরি করা হয়ে গেল অটোমেটিক্যালি। এখন আমাদের আরও কাজ আছে। এখন কথা হচ্ছে যে ইন কেস সে মনে করেন আপনার ডেভেলপমেন্ট বান্ডল বা ডেভেলপমেন্ট প্যাকেজ আপনার কমপ্লিট, তৈরি করা কমপ্লিট। সো ডেভেলপমেন্ট প্যাকেজ তৈরি করা যে কমপ্লিট হয়ে গিয়েছে, আপনি কীভাবে বুঝবেন? আপনার রিসোর্সে যাবেন, রিসোর্সে গিয়ে দেখবেন যে এই ফাইলগুলো সঠিকভাবে পাচ্ছে কিনা। দেখুন পাচ্ছে। তো এগুলো কিন্তু ভেরিফাই করতে হবে আপনাকে। যদি না পেয়ে থাকে তাহলে কিন্তু এগুলো লিঙ্কিংগুলো আপনাকে ঠিকভাবে করে দিতে হবে। যদি লিঙ্কিংগুলো ঠিকভাবে না করেন তাহলে কিন্তু ইফিটগুলো পাবেন না। দেখুন এখানে কিন্তু সবগুলো লিঙ্ক ঠিক আছে। আচ্ছা, যাই হোক বাকিগুলো ঠিক আছে আমি জানি। তো আপনারা চাইলে এগুলো ওপেন করে দেখতে পারেন, সমস্যা নেই। এখন আমাদের আরও দরকার যে আমার রেসপন্সিভ, যেহেতু বুটস্ট্র্যাপ হচ্ছে রেসপন্সিভ গ্রিড সিস্টেম, সো আমাকে রেসপন্সিভ রাখার জন্য আরও একটি প্লাগইন ডাউনলোড করতে হবে। সেটি হচ্ছে নেভিগেশন মেনুর জন্য, রেসপন্সিভ নেভিগেশন মেনু, এটিকে বলা হয় স্লিক ন্যাব। তো আমরা এখানে গিয়ে গুগল করি স্লিক ন্যাব, স্লিক ন্যাব। তো স্লিক ন্যাব চলে এসছে। এই ফুল প্যাকেজগুলো নিয়েই কিন্তু আমি আলোচনা করেছি অলরেডি। সো আপনাদেরকে জাস্ট ডেভেলপমেন্ট বান্ডলের জন্য আমি এটি দেখিয়ে দিয়েছি, এবং কীভাবে স্লিক ন্যাপ ইউজ করতে হয় সেটিও এখানে দেখানো আছে। আপনারা এই সাইট থেকে দেখে নিতে পারেন। আমি ডাউনলোড করলাম প্যাকেজটি। দেখুন এটিও কিন্তু একটা গ্রিট হাবের প্যাকেজ, ঠিক আছে। সো লেসন 66, ওকে স্লিক ন্যাপ। স্লিক ন্যাপে কী আছে? ডেমো, স্লিক ন্যাপ CSS আছে, স্লিক ন্যাপ JS। আমরা আসলে মিনিফাইড ভার্সন নিব, আমরা স্লিক ন্যাপ .css নিব, মিনিফাইড নিব, এই দুটিকে আমরা এখানে নিলাম। এইগুলো স্লিক ন্যাপের কিন্তু কোনো HTML নেই, সো আপনাদেরকে মাথায় রাখতে হবে। আর যেটি আছে সেটি কিন্তু আসলে ওইভাবে ইউজ না করলেও চলবে। আমরা এটিকে অ্যাড করে আমি দেখাই দিচ্ছি আসলে কীভাবে ইউজ করতে হবে এটিকে প্রিফিক্সটা ডিলিট করে দিই সামনে থেকে, slicknap.main.js। সো আমাদের এখানে এসে এটিকে এইখানে অ্যাড করতে হবে, এইখানে অ্যাড করতে হবে, ঠিক আছে। সবগুলোর কিন্তু মিনিফাইড ভার্সন আছে, ভালো করে খেয়াল করুন। এখানে কিন্তু বুঝতে পারবেন যে মিনিফাইড ভার্সনের কাজটি কী। আর এখানে আছে কি slicknap.css। সো slicknap.css যাবে হচ্ছে টপে, হেডারে slicknap। আচ্ছা, এটি হলো আমাদের। তো এখন ডেমো যদি আমি দেখতে চাই, তো ডেমোতে কি আছে আসলে আমি ওপেন করি। দেখুন ডেমো কিন্তু দেখা যাচ্ছে নর্মালি এমনটি। তো স্লিক ন্যাপের কাজ হচ্ছে জাস্ট আমি যখন ব্রাউজার ছোটো করব, দেখুন মেনুটা কিন্তু অটোমেটিক্যালি রেসপন্সিভ হয়ে গিয়েছে, এবং যত ছোটো করব তত মেনুটিও অটোমেটিক্যালি রেসপন্সিভ হতে থাকবে, ঠিক আছে। আচ্ছা, তো এটি আমাদের কমপ্লিট। আমাদের কুইক ন্যাবে কুইক ডেভেলপমেন্ট প্যাকেজে আরেকটি বান্ডল অ্যাড হলো। এখন আমাদের লাস্ট আর দুটি ব্যাপার রয়েছে, সেটি হচ্ছে একটি ফন্ট অসম। ফন্ট অসম হচ্ছে কি একটি আইকন সিস্টেম, যদিও ফন্ট নাম দিয়ে শুরু, বাট এটি একটি হচ্ছে আইকনিক সিস্টেম। আপনি চাইলে অ্যাড করতে পারবেন ফন্ট অসম। এটিও গিটহাবের একটি প্রজেক্ট, গিটহাবে এটি হোস্ট করা। আমরা ইতিমধ্যেই ফন্ট অসমের ব্যবহার কীভাবে করতে হয় আপনাদেরকে দেখিয়েছি, এবং আমি আবারও দেখাবো স্ট্যান্ডার্ড অ্যালোনভাবে যে কীভাবে ফন্ট অসম ইজিলি আপনারা ইউজ করতে পারেন, পারফেক্টলি ইউজ করতে পারেন। ফন্ট অসম ডাউনলোড, কাট করে নিলাম। লেসন 66, এগুলো বাদ। কখনোই আনওয়ান্টেড বা যে ফাইলটি আপনাদের দরকার নেই সেই ফাইলটি কখনোই ডিরেক্টরির ভিতরে রাখবেন না। সো ফন্ট অসমের নিয়ে কাজ করতে গেলে কিন্তু আপনাদেরকে এই যে লেস সাস এই ব্যাপার এই ডিরেক্টরিগুলো এগুলো কিন্তু আপনাদেরকে রাখতে হবে। দেখুন ফন্ট অসম কিন্তু একটি জাস্ট ফন্ট, বাট এটি অ্যাকচুয়ালি একটা আইকনিক সিস্টেম, ঠিক আছে। দেখুন এখানেও কিন্তু ফন্ট অসমের মিন ভার্সন আছে। সো আপনাদেরকে সেইভাবে করে কাজ করতে হবে, এগুলোকে জাস্ট কপি করে ছেড়ে দিবেন, এবং অবশ্যই ইয়েস করবেন, কারণ এই ফাইলগুলোকে কপি হতে হবে। আচ্ছা, তো আমরা সিএসএসে গিয়ে কী পেলাম? সিএসএসে গিয়ে পেলাম হচ্ছে ফন্ট অসম ডট মিন। আপনি চাইলে এটাকে ডিলিট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো আমি জাস্ট মিনটাকে অ্যাড করব। অবশ্যই মিন যে ভার্সনটিকে অ্যাড করবেন সেই ভার্সনটিকে অবশ্যই রাখতে হবে। আপনি ডেভেলপমেন্ট ভার্সনটিকে রাখেন না রাখেন, আপনি যে ভার্সনটিকে নিয়ে কাজ করতে চান সেই ভার্সনটিকে কিন্তু রাখবেন। নাহলে কিন্তু অ্যাড করলেন মিন, বাট মিন আপনি ডিলিট করে দিয়েছেন অলরেডি, কিন্তু তাহলে কিন্তু কাজ করবে না।
আচ্ছা, আমরা মিন পেলাম। এবার আমরা পাচ্ছি কি, আমাদের জেএসএ আসি, জেএসএ এসে হচ্ছে, আচ্ছা আমরা ফন্টাসাম থেকে কী পেলাম আমরা দেখে আসি। ফন্টাসাম অফ আমরা সিএসএস ফন্ট আর লেস আর সাস পেয়েছি, এসসিএসএস পেয়েছি। আচ্ছা, তাহলে আমাদের ফন্টাসামে শুধু একটা জিনিস অ্যাড করতে হয়েছে এখানে, আর তেমন কোনো কিছু অ্যাড করার আমাদের এখানে নেই। তারপর আমরা সাইড থেকে দেখে আসি আসলে ইউজেস বলতে কীভাবে বোঝাইছে এখানে। ইউজেস দেখেন, নো জাভাস্ক্রিপ্ট রিকোয়ার্ড, জাস্ট সিএসএসে কল করার মাধ্যমেই কিন্তু এটি কাজ করে। তো আমি দেখিয়ে দিব কীভাবে ফন্টাসাম পারফেক্টলি ইউজ করতে হয়। কিছুক্ষণ পরেই আমার নেক্সট লেসন আর একটা দুটো লেসন পরে আমি আপনাদেরকে ব্যাপারটা দেখিয়ে দিব যে কীভাবে ফন্টাসাম খুব সহজেই, খুব ইজিলি এবং কীভাবে করে টার্গেট করে করে ফন্টগুলোকে ইউজ করতে হয়, এবং সেটা দিয়ে একটি আইকনিক সিস্টেম আপনারা পাবেন, সেই ব্যাপারটা আমি দেখাচ্ছি এখানে। আচ্ছা, ফন্টাসাম আমাদের অ্যাড করা শেষ, এবং এই একই সাথে কিন্তু আমাদের ডেভেলপমেন্ট বান্ডলের আমাদের সকল এলিমেন্টগুলো কিন্তু কমপ্লিট। আমরা কি পেলাম এখানে, আমরা পেলাম হচ্ছে বুটস্ট্র্যাপ, আমরা পেলাম হচ্ছে স্লিকন্যাপ পেলাম, আমরা ফন্টাসাম পেলাম, নর্মালাইজ পেলাম, আমরা পেলাম হচ্ছে কি জাভাস্ক্রিপ্টের মধ্যে মডার্নাইজার পেলাম, জেকুয়েরি পেলাম, বুটস্ট্র্যাপ পেলাম, স্লিকন্যাপ পেলাম, এবং আমরা একই সাথে কি পেলাম যে আমরা HTML5 বয়লারপ্লেট টেমপ্লেট আমরা অলরেডি পেয়ে গেলাম, এবং আমরা একই সাথে পেয়েছি কি যে reset.css, meherweb.reset.css, এবং আমরা একই সাথে আমাদের প্রয়োজনীয় যতগুলো ডিরেক্টরি ছিল সেই সব ডিরেক্টরিগুলো আমরা এখানে কিন্তু কমপ্লিটলি পেয়ে গেছি। সো আমাদের ডেভেলপমেন্ট বান্ডল কিন্তু রেডি টু গো। ঠিক আছে, কিন্তু লাস্টলি আমি আরেকটি কথা বলবো, সেটা হচ্ছে যে আপনারা অনেক সময় কাজের ক্ষেত্রে, কোনো ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে, কোনো ফন্টের ক্ষেত্রে আপনারা সঠিক কালার চুজ করতে পারেন না, বা কোথায় থেকে সঠিক কালারটি চুজ করা যায়, বা আপনার মনের মতো কালারটি কোথায় পেতে পারেন। তো খুব সহজ ওয়ে হচ্ছে ফটোশপ ইউজ করা, ফটোশপে কালার পিকার থেকে কালারগুলোকে রিসিভ করা। অথবা আমি এখানে আরেকটি সিস্টেম দেখিয়ে দিব, সেটি হচ্ছে ফ্ল্যাট ইউআই কালার্স নামে একটি সাইট আছে, ফ্ল্যাট ইউআই কালার্স। এই সাইট থেকে গেলে আপনারা এখানে জাস্ট সিম্পলি যে কাজটি করতে পারবেন সেটি হচ্ছে যে আপনার পছন্দের কালারগুলো, অবশ্যই এখানে আনলিমিটেড কালার নেই, অবশ্যই এখানে কালার ফরম্যাট আছে। যেমন এখানে দেখুন কালার ফরম্যাট, কোন ফরম্যাটে আপনি নিতে চান সেই কালার ফরম্যাট এখানে আছে, এবং আপনি চাইলে এখান থেকে কালার, যে কোনো একটা কালার ফরম্যাট এখানে সিলেক্ট করে দিলেন, জাস্ট সিলেক্ট করে দিলেন, এবং এখানে কপি করবেন। জাস্ট এই কালারটি পছন্দ হয়েছে আপনার, অটোমেটিক্যালি কিন্তু কপি হয়ে গিয়েছে কালারটি, এবং আপনি এখানে জাস্ট সিএসএস এসে মনে করেন যে বডিতে এসে বলবেন যে ব্যাকগ্রাউন্ড পেস্ট, দেখছেন এখানে পেস্ট হয়ে গিয়েছে কিন্তু। সো ডেফিনেটলি আপনারা এখানে এসে রিফ্রেশ করুন, দেখেন কালারটি কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আমি আরেকবার দেখাই দিই, এইটি কালার আমরা নিলাম, আমরা এখানে এসে পেস্ট করে দিই, দেখুন, এবং আমাদের কালার কিন্তু আবার চেঞ্জ হয়ে গিয়েছে। সো এটি খুব সুন্দর একটি টুলস আমাদের মোটামুটি পছন্দের কালারগুলো চুজ করার জন্য। তারপরেও যদি আপনাদের এখানকার কোনো কালার পছন্দ না হয়ে থাকে, তাহলে আপনারা নিজের মতো করে ফটোশপ বা আর অন্যান্য যে টুলগুলো আছে সেই টুলগুলো ইউজ করে আপনারা এখানে সিএসএস আপনারা এখানে অ্যাড করতে পারবেন। সো আমি জাস্ট একটি ট্রায়াল দিয়ে নিই যে আসলে আমাদের সব কোডগুলো ঠিক আছে কিনা। যেমন আমি এখানে যদি লিখি যে, আমি লিখি প্যারাগ্রাফ, হ্যালো ডেভেলপমেন্ট প্যাকেজ, দাঁত বের করে হাসছি কারণ আমার ডেভেলপমেন্ট বান্ডল তৈরি করা শেষ। রিফ্রেশ, দেখুন আমাদের কিন্তু কাজ করছে, ঠিক আছে। সো আমি যদি চাই বুটস্ট্র্যাপের কোনো কিছু আমি এখানে অ্যাড করবো, তাহলে আমি এখানে দিব যে ক্লাস টেক্সট হচ্ছে সাকসেস। সো টেক্সট সাকসেস কিন্তু দেখিয়েছে অলরেডি, ঠিক আছে, টেক্সট হচ্ছে সাকসেস। তো যাই হোক, আমরা এতক্ষণ যে বিষয়গুলো দেখলাম সেটি হচ্ছে আমাদের ফুল একটি প্যাকেজ ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট তৈরি করার জন্য যা যা দরকার, আমরা সব টুলস, সবগুলো ফাইল সিস্টেম, সবগুলো ইউটিলিটি আমরা একটি বান্ডলে তৈরি করলাম, এবং জাস্ট এই একটি বান্ডলে তৈরি করার মাধ্যমে আমরা এই পুরো সিস্টেমটিকে আমরা বারবার ইউজ করতে পারবো। এবং অবশ্যই আপনারা এটিকে একটি ফোল্ডারের ভিতরে রাখবেন, সেটিকে নাম দিতে পারেন কুইক স্টার্ট প্যাক নাম দিলেন, এবং এটিকে পেস্ট করে দিলেন, এবং একই সঙ্গে এই বান্ডলটি আপনারা অবশ্যই অলওয়েজ জিপ করে রাখবেন, যাতে করে কোনো ধরনের ফাইল এখান থেকে ডিলিট না হয়, ঠিক আছে। দেখুন আমাদের কিন্তু এটা কুইক স্টার্ট প্যাক তৈরি হয়ে গেলো, এবং নেয়ার 1 MB। যখন আপনার প্রয়োজন পড়বে যে না আমার এই ফাইলটি দরকার নেই, আপনি জাস্ট ওই প্রজেক্টের আন্ডারে গিয়ে আপনি এই ফাইলটি ডিলিট করে দিবেন,
তাহলেই কাজ কমপ্লিট। এবং একইভাবে আপনি অন্যান্য আরও যে টুলসগুলো আছে, আরও যে ফাইল দরকার আপনার, আপনার যদি মনে হয় যে আরও অনেক কিছু দরকার হতে পারে আপনার ফিউচারে, ইন ফিউচার, সেগুলো আপনি ডেভেলপমেন্ট প্যাকেজের আন্ডারে সেগুলোকে আপনি ডেফিনেটলি অ্যাড করতে পারেন। সো আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই, এবং আমি মনে করি আপনাদের এই ডেভেলপমেন্ট বান্ডলটি অনেক হেল্প করবে আপনাদের ডেভেলপমেন্ট টাইম কমায় দেওয়ার জন্য। আশা করি আপনারা ব্যাপারটি বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।